হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে মিসিং নাম্বারের খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম তোমাদের করাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবে। তাহলে আসো দেখে নেই প্রবলেম গুলো কি আছে। খুব ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য প্রবলেম গুলো। তাহলে আসো দেখো ফার্স্ট প্রবলেমটা কি আছে। এই প্রবলেমটাই তোমাদের এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। তোমরা প্রতিটা সংখ্যাকে লক্ষ্য করো। প্রতিটা সংখ্যাকে লক্ষ্য করলে দেখতে পাবে এই যে ফার্স্টে যে ফিগারটা আছে তার মিডিলের নাম্বারটা বড়, সেকেন্ডের ফিগারটারও মিডিলের নাম্বারটা বড়। তাহলে তোমার কি টার্গেট থাকবে? তোমার টার্গেট থাকবে এই যে বাইরের সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো থেকে কিভাবে এই মিডিলের নাম্বারটা আসছে তার একটা লজিক খুঁজে বের করা। তাহলে আসো দেখে নেই। সবার প্রথমে আমি যোগ করে দেখবো, যোগ করে কিছু পাওয়া যায় নাকি দেখবো। 4 আর 2 6, 6 5 11, 11 আর 3 14, 14 থেকে 26 তুমি কি করে আনবে? 14কে যদি 2 দিয়ে গুণ করে দাও 28 হয়ে যায়, ওখান থেকে আবার 2 বিয়োগ করলে তোমার 26 হয়। সেম লজিকটা এটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় নাকি দেখে নেবো। 5 আর 4 9, 9 আর 6 15, 15 আর 8 23, 23কে যদি 2 দিয়ে গুণ করো 23 দুগুণে 46, এবার 46 থেকে 2 বিয়োগ করলে তোমার হয়ে যায় 44, কিন্তু এখানে কত আছে? 62। তাহলে এই লজিকটা তোমার এখানে অ্যাপ্লিকেবল হবে না। তাহলে অন্য লজিকে চিন্তা ভাবনা করো। আর কিভাবে হতে পারে? তুমি গুণ করে দেখো, গুণ করে কিছু হয় নাকি। 5 দুগুণে 10, 10 চারে 40, 40 তিনে 120, অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে আমি সবগুলোকে গুণ করব না। কিভাবে? এটার সঙ্গে এটা গুণ করি। 5 গুণ 4, 5 চারে 20, আর এটার সঙ্গে এটা গুণ করি। 2 গুণ 3, 2 তিনে 6। এবার এদের যদি যোগফল বের করি তাহলে কিন্তু আমার 26 চলে আসে, যেটা মিডিলে আছে। একই রকম ভাবে 62 আসে নাকি দেখে নাও। 6কে 5 দিয়ে গুণ করো, 6 গুণ 5 সমান 30, আর 4কে 8 দিয়ে গুণ করো, 4 গুণ 8 সমান 32। এদের যোগফল কিন্তু 62 চলে আসে, যেটা তোমার মিডিলে আছে। এই লজিকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাবো। করে নাও। 7 গুণ 5, 7 5 35, 8 গুণ 3, 8 3 24। 35 এর সঙ্গে 24 যোগ করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। কত হবে? 5 আর 4 9, 3 আর 2 5, 59 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন সি হবে তোমার এখানে অ্যান্সার। এই প্রবলেমটার ক্ষেত্রে তোমাদেরকে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে? বাইরের যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ এই সংখ্যাগুলো থেকে ভিতরের যে বড় সংখ্যাটা আছে সেটা আনার একটা লজিক বের করতে হবে। এভাবেই জেনারেলি তোমাদের লজিক গুলো সেট করতে দেওয়া থাকে, তাই তোমরা এভাবেই কিন্তু অ্যাপ্রোচ করবে, অন্যভাবে ভাবার দরকার নেই, কারণ সংখ্যাটা ভিতরেই তোমার বড় আছে। এবার বাইরের সংখ্যাগুলো থেকে ভিতরের সংখ্যাটা কি করে আনবে? প্রথমে আমি যোগ করে দেখবো, যোগ করে যদি না হয় তারপরে গুণ করে দেখবো, গুণ করে না হলে স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করব, স্কোয়ারের ফর্মুলাও অ্যাপ্লিকেবল না হলে কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করব। এইভাবে পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের এগাতে হবে। তাহলে প্রথমে যোগ করে দেখি আসো। 3 আর 4 7, 7 আর 1 8, 8 আর 2 10। তোমাকে কত বানাতে হবে? 30। 10কে যদি তুমি 3 দিয়ে গুণ করে দাও তাহলে কিন্তু 30 চলে আসে। তাহলে সেম লজিক এটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় নাকি দেখে নাও। 3 4 7, 7 5 12, 12 আর 2 14। এবার 14কেও যদি তুমি 3 দিয়ে গুণ করো তাহলে 42 চলে আসে, যেটা মিডিলে আছে। তাহলে লজিকটা তুমি সহজেই পেয়ে গেলে। এই লজিকেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করো। 5 আর 4 9, 9 আর 3 12, 12 আর 6 18। এবার 18কে 3 দিয়ে গুণ করো, 18 3 54 হওয়া উচিত তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আসে দেখো? অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবে কিন্তু তোমাদেরকে পরপর স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ করতে হবে। যখনই তোমরা এই টাইপের প্রবলেম দেখতে পাবে তোমাদের ফার্স্ট কাজ কি হবে? সংখ্যাগুলোকে ভালো করে লক্ষ্য করা। সংখ্যাগুলোকে লক্ষ্য করলেই দেখতে পাবে মিডলের নাম্বারটা বড়, এখানেও মিডলের নাম্বারটা বড়। ফার্স্ট অ্যাপ্রোচটা তোমাদের কিভাবে করতে হয় আমি শিখিয়েছি। বাইরের সংখ্যাগুলোকে প্রথমে যোগ করে দেখবো, যোগ করে এই সংখ্যাটা আসে নাকি। তাহলে আগে যোগ করে দেখি আসো। 92 যোগ 15 যোগ 5 যোগ 9, যোগ করো। 9 5 14, 14 আর 5 19, 19 আর 2 21, 21 1 হাতে 2, 2 আর 1 3, 9 আর 3 12, 121। দেখো তোমার মিডলে কিন্তু 121 আছে। সেম লজিকে 79টা আনার চেষ্টা করো, দেখো কি হয়। 20 যোগ 24 যোগ 19 যোগ 16, 9 6 15, 15 আর 4 19, 19 9 হাতে 1,
একে একে 2 একে 3 2 5 আর 2 7, দেখো 79 তোমার চলে এলো। এই লজিকেই কোশ্চেন মার্ক অ্যান্সারটা বের করে ফেলো, খুব সহজেই বেরিয়ে যাবে তোমাদের। 8 যোগ 9 যোগ 7 যোগ 56, 7 আর 6 13, 13 আর 9 22, 22 এর 30, 30 এর 0 হাতে 3, 5 আর 3 8, 80 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। খুব ইজি ওয়েতে কিন্তু তোমাদের লজিকটা বেরিয়ে গেল। এরকম ইজি প্রবলেমও তোমাদের থাকে, তোমরা খেয়াল করবে কিভাবে লজিকটা সেট করতে হয়, সেটা আগে লক্ষ্য রাখবে, পরপর স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ করবে, সহজেই কিন্তু তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। এই প্রবলেমটার ক্ষেত্রে তোমাদের এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। বাইরের সংখ্যাগুলোকে কাজে লাগিয়ে ভিতরের সংখ্যাটা আনতে হবে, কারণ ভিতরের সংখ্যাটা যথেষ্ট বড় আছে। আর পুরো সংখ্যাটা কিন্তু আমি একবারে আনবো না, কিভাবে আনছি সেটা লক্ষ্য করো। সংখ্যার প্রতিটা ডিজিট নিয়ে আসবো বাইরের সংখ্যাগুলোকে কাজে লাগিয়ে। দেখো কিভাবে করছি। 131 এর প্রথমে কি আছে, 1। তুমি দেখো এই যে বাইরের 2 আর এই 1, এই 2 থেকে যদি 1 বিয়োগ করো তাহলেই তোমার 1 চলে আসে। তারপরে কি আছে 3, এই 6 আর 3 এদের যদি ডিফারেন্স নিয়ে নাও তাহলেই তোমার 3 চলে আসে। এরপরে আবার 1 আনতে হবে, 5 আর 4 এদের ডিফারেন্স নিয়ে নিলে তোমার 1 চলে আসে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, তোমাদের কিন্তু সংখ্যাগুলোর ডিফারেন্স দিতে হবে। এটা নয় যে উপরের সংখ্যাটা বড় হবে নিচের সংখ্যাটা ছোট হবে, বা নিচের সংখ্যাটা বড় হবে উপরের সংখ্যাটা ছোট হবে, এরকম লজিক নয়, শুধু ডিফারেন্স নেব। এটার সঙ্গে এটা ডিফারেন্স, এটার সঙ্গে এটা ডিফারেন্স, এটার সঙ্গে এটা ডিফারেন্স, তাহলে কিন্তু পরপর সংখ্যাগুলো তোমার চলে এলো। এরপরে 248 এর ক্ষেত্রে আসো, সেম লজিকটা অ্যাপ্লিকেবল হয় নাকি দেখে নাও। 4 আর 2 ডিফারেন্স কত, 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়, যেটা প্রথমেই আছে। এরপরে 2 আর 6, 6 থেকে 2 বিয়োগ করলে 4 হয়, 4 আছে। আর লাস্টে কি আছে 8 আর 0 বিয়োগ করলে কত হয় 8। তাহলে এই লজিকে তুমি কোশ্চেন মার্ক অ্যান্সারটা বের করে ফেলবে। 7 আর 5 ডিফারেন্স কত হবে 2। এরপরে 9 আর 3 ডিফারেন্স কত 6, 1 আর 3 ডিফারেন্স কত 2। 262 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। ভালো করে খেয়াল রাখো আমি কিভাবে অ্যাপ্রোচ করছি। যখন এই রকম প্রবলেম থাকবে, অর্থাৎ একটা সার্কেলে অনেকগুলো ঘর করা থাকবে আর প্রতিটা ঘরে একটা করে সংখ্যা দেওয়া থাকবে, আর কোশ্চেন মার্কে অ্যান্সার তোমাকে বের করতে হবে, পরপর সংখ্যাগুলোকে দেখতে হয় কিভাবে এসছে। যদি ওখান থেকে লজিক খুঁজে পেয়ে যাও তাহলে ইজি কোশ্চেন মার্ক অ্যান্সারটা পেয়ে যাবে। যদি না পাও তখন এই সংখ্যাটার অপোজিটে কি সংখ্যাটা আছে সেটা কিভাবে এসছে, এটার অপোজিটে যে সংখ্যাটা আছে সেটা কিভাবে এসছে, সেই লজিকেই এটার অপোজিটে এই সংখ্যাটা আসবে। অথবা কিভাবে হতে পারে, প্রতিটা সংখ্যা আসার জন্য একটা করে লজিক হতে পারে। মানে এই 3টে টাইপ ছাড়া আর কোনো টাইপের কিন্তু এই রকম ফিগারে প্রবলেম থাকে না। তাহলে আসো দেখে নেই প্রথমে ফার্স্ট প্রসিডিওরটা। ফার্স্ট প্রসিডিওর কি, পরপর সংখ্যাগুলো আসার একটা লজিক বের করার চেষ্টা করি। 2 থেকে 3 প্লাস 1 ইনক্রিজ করছে, 3 থেকে 5 প্লাস 2 ইনক্রিজ করছে, 5 থেকে 9 প্লাস 4 ইনক্রিজ করছে, 9 থেকে 17 প্লাস 8 ইনক্রিজ করছে, 17 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা কি করে হবে। এবার দেখো যে সংখ্যাগুলো তোমার বেড়েছে ওই সংখ্যাগুলো আসার জন্য কোনো লজিক তুমি পাও কিনা। 1 থেকে 2 হয়েছে, 1 এর দুগুণ হয়েছে, 2 থেকে 4 হয়েছে, 2 এর দুগুণ হয়েছে, 4 থেকে 8 হয়েছে, 4 এর দুগুণ হয়েছে, তাহলে এটা কত হবে 8 এর দুগুণ হবে, অর্থাৎ 16 ইনক্রিজ করবে। 17-র সঙ্গে 16 যোগ করলেই তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাবে। কত হবে 7 6 13, 33 হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে অ্যান্সার। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, আর এরকম লজিক্যাল প্রবলেম শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।